المعصومين خصوصا على سيدنا غوث العظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا الشفيع محمد. اللهم صل على سيدنا উচ্চ আওয়াজে মহব্বতের সহিত পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মেরে দেখা गौस पाके का सल्ले अला मुहम्मदीन। बिरदे था गौस पाके का सल्ले अला मुहम्मदीन। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदना हबीबना सल्ले अला वलियाना सल्ले अला वलियाना सल्ले अला मुहम्मदीन। आप है इब्ने मुस्तफा सल्ले अला मुहम्मदीन। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदिना रसूलाना। मुअज्जज़ सामीन किराम, বড় মোরারিপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর যুব সমাজ সহ সর্বসাধারণ মুসলমান ভাই বোনদের উদ্যোগে আজকের এই পবিত্র 14তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র ওয়াজ মাহফিলের সকল আয়োজকবৃন্দ,
খাস করে আমার সকল পীর ভাই বোনেরা এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আজকের এই মহিমান্বিত ওয়াজ মাহফিল শ্রবণের জন্য এখানে হাজির হয়েছেন, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ যে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি আমার পবিত্র রজব মাস আজকে শেষ, অর্থাৎ এই রজব মাসের অনেক উল্লেখযোগ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন। খাস করে রাসূল পাকের পবিত্র মিরাজ, মাওলা কায়নাত পাকের আগমন এবং মাওলা কায়নাত পাক মা খাতুনে জান্নাত আতহার পাকের শাদী মুবারক, সকল দিন উপলক্ষে আপনাদের জানাই আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন, মুবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অল্প সময়ের মধ্যে এই গত 26 দিন, গত 27 রজব রজনীতে যে হুজুর পাকের সশরীরে মিরাজ, আল্লাহর সঙ্গে দিদার লাভ করল, সেই প্রসঙ্গেই আমি কিছু কথা আলোচনা করব, যদি আমার আকা মাওলা আমার প্রতি দয়া অনুগ্রহ প্রদান করেন। কারণ আমাদের কোনো ক্ষতি ক্ষমতা নেই, আমরা তানারা যেটা বলাবেন যেটা করাবেন ওটাই, এর অতিরিক্ত এর বেশি আমাদের করার মতন ইখতিয়ার নেই। এবং আপনাদেরও, আপনারা যারা এই যে হাজির হয়েছেন, তো আপনাদেরও সবারই এক কথা, তানার অনুগ্রহই সবকিছু। তিনি শোনালে আপনারা শুনবেন, তিনি বলালে আমি বা যে সকল আলেমগণ উপস্থিত আছে তারা বলতে পারবে, তাছাড়া কেউ বলতে পারবে না। তো প্রত্যেকটা কাজের মূল কিছু কারণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে ডেকে নিলেন মিরাজের জন্য। তো আল্লাহ ইচ্ছা করলে ডেকে না নিয়ে বিভিন্ন ভাবে এক কথা করতে পারতেন। এই যে সশরীরে যে মিরাজ, আল্লাহ তাআলা ডেকে নিলেন, এর মূল কারণটা কি? অনেকগুলোই কারণ আছে, সবগুলোই যে কোনোটা আছে কোনোটা কম তা নয়, আর আমরা যে সব ঘটনা জানি তাও কিন্তু না। তারপরেও কিছু কিছু জিনিস, কিছু কিছু বস্তু, সব বস্তুর দুইটা করে দিক থাকে, একটা জাহিরিয়াত আর একটা বাতিনি। যেটা আমরা দেখি ওটা জাহিরি, যেটা দেখা যায় না ওটা কিন্তু বাতিনি। যেরকম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা থেকে উপরে 7 আসমান, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সে আরশে আজিম পর্যন্ত, এটা জাহিরিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি সফর করলেন। জান্নাত জাহান্নাম দেখলেন জাহিরিয়ার দৃষ্টিকোণ থেকে। আল্লাহর সঙ্গে কথা বললেন, এটা আমরা জাহিরি দৃষ্টিকোণ থেকে বুঝলাম যে মিরাজে গেছে তখন আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন, এটা জাহিরি দিক। কিন্তু প্রত্যেকটা বাতিনি একটা দিক আছে। এই বাতিনি কারণটা কি ছিল? অনেকগুলোই কারণ আছে, তার মধ্যে একটি বাতিনি, যেটা আজ পর্যন্ত কোন আলেমরা এই বাতিনি মূল কারণ এটা প্রকাশ করে নাই। তো এখন আমি চেষ্টা করব অধম গুনাহগার এই বাতিনি রাজ, যে অন্তর্নিহিত রাজ,
এই রাজটাকে প্রকাশ করার জন্য যদি আমার মওলা আমার প্রতি দয়া করেন। তাছাড়া মিরাজ শরীফে যে ঘটনা ঘটেছে, আর এই ঘটনাগুলোও যদি কিছু আলোচনা করি, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে এর মূল কি রহস্য ছিল। আপনারাও এটা অনুধাবন করতে পারবেন আলোচনা শোনার পরপরই। তো এখন হলো যে এই বাতনি মূল রহস্যটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের একটু সৃষ্টির জগতের শুরুর দিকে যেতে হবে। একটু সৃষ্টির জগতে শুরুর দিকে যেতে হবে এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন ওনার ভিতরে রূহ দিলেন, আল্লাহ দিলেন, তখন ওই রূহ যাওয়ার পরে আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখতে পেলেন 5টা নূর পাক। রুকুতে আছে, সিজদা অবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিকট আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আমার আগে কোনো মানুষ সৃষ্টি করেননি, তো ওনারা কারা? তখন আল্লাহ তাআলা ওনাদের পরিচয় করালেন, বর্ণনা দিলেন, যারা ওখানে ছিলেন তাদের নাম সহ। ওখান থেকে 2টা নূর পাক আদমের সুলবে আসলো, আর আদমের সুলবে আসলো, আর একটি নূর পাক আদমের সুলবে আসলো না। আল্লাহ তাআলা ওটা রেখে দিলেন। কোথায় রাখলেন, কি করলেন, আল্লাহই ভালো জানে। তো এই যে আল্লাহ তাআলা আদমের মধ্যে যে নূরে মুহাম্মদ, 2টি নূর, সেই 2টা নূর পাক ছিল, একটি মওলা আলী আলাইহিস সালামের নূর পাক, আর একটা ছিল রাসূল পাকের নূর পাক। আর দেখলেন কয়টা? 5টা। আরো 3টে নূর পাক আসেন নাই। তো একটা নূর পাক আল্লাহ তাআলা হেফাজতে রেখে দিলেন এবং শুধু এটাই বললেন আল্লাহ যে তোমার চুল থেকে কিয়ামত পর্যন্ত এনাদের প্রসার ঘটবে। তো এখন হলো যে নূর পাকটা আল্লাহ তাআলা রেখে দিলেন, সেটা হলো মা খাতুনে জান্নাত 18 পাকের নূর পাক। ওইটার কোন নবীর সুলবে দেন নাই। এখন ওই নূর পাকটা কিভাবে আসবে? যে নূর পাকটা আল্লাহ তাআলা প্রেরণ করলেন, সেই নূর পাকটা এই ধরাধামে কিভাবে প্রকাশ করবে? আর ওই নূর পাক না আসলে এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যে নূরের আগমন ঘটবে, ওটা কিভাবে ঘটবে? তো সেই নূর পাকটা যখন আনার জন্য, সেই নূর পাকটা কিভাবে আসলো, আমি সেই ব্যাপারেই সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব। এবং তার আগে আজকে দেখেন যে ফাতেমাতুস সালামুল্লাহ তিনি আসলে কেমন ব্যক্তি, চিন্তা করার বিষয় যে তিনি কেমন ব্যক্তি, কিভাবে তিনি আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ায় প্রেরণ করলেন। কারণ হলো যে ফাতেমা সালামুল্লাহ তিনি এত পর্দানশীল ছিলেন, এত পর্দানশীল ছিলেন যে তানার সম্মুখে জিবরাইল আলাইহিস সালামও যখন ওহী নিয়ে রাসূল পাকের ঘরে গেছেন, যদি দেখছেন যে ফাতিমা সালামুল্লাহ রাসূল পাকের কাছে বসে আছে, উপস্থিত আছে, ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের নিকট ওহী নিয়ে যাননি
যতক্ষণ পর্যন্ত জানি ততক্ষণ, যতক্ষণ মা খাতুনে জান্নাত আতাহার পাক রাসূল পাকের সম্মুখে থাকছে। আচ্ছা, ফেরেশতারা তো নিষ্পাপ, ফেরেশতারা তো সবার কাছেই যাবে নাকি? এটাই তো নিয়ম। কারণ ফেরেশতাদের তো জিয়ারতের জন্য তো সবাই লালায়িত। ফেরেশতাকে, যদিও ফেরেশতা নূরের তৈরি, দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু রাসূল পাকের গৃহে যখন যেতেন, রাসূল পাকের কাছে জিবরাইল তো আসতেন। তো এখন চিন্তা করেন যে তিনি কি রকম পর্দাশীল এবং মর্যাদাবান হতে পারে। এবং শুধু তাই নয়, যে ফাতিমাকে আনার জন্যই যে মূল, এটা আপনারা ঘটনা থেকে বুঝতে পারবেন। তো আজকে দেখেন যে কিয়ামতের দিন, রোজ মাহশরের দিন, মানুষ যখন কি করবে, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। কারণ কি করবে, কারণ সূর্য থাকবে মোটুয়া উপরে, মানুষের সূর্যের তাপে, মানুষের শরীরের ঘামে ওই কিয়ামত মাহশর কি হয়ে যাবে, সাগরে পরিণত হয়ে যাবে। সেই সময়ও যখন মা খাতুনে জান্নাত আতাহার পাক, কারণ সবাই তো ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ব্যস্ত লাইন থাকবে, সেই সময় যখন মা খাতুনে জান্নাত আতাহার পাক কি করবে, ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য রোজ মাহশরের মধ্যে যখন আবির্ভাব হবে, ওই জায়গায় কি খালি সাধারণ মানুষ থাকবে? আপনারা বলেন, কোন সাধারণ মানুষ থাকবে না? নবীরা থাকবে, ওলিরা থাকবে, সাহাবীরা থাকবে, সব শ্রেণীর মানুষই থাকবে। তো তানার মর্যাদাটা কি দেখেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি মা খাতুনে জান্নাত আতাহার পাকের তানার মর্যাদাটা কি, যে যখন তিনি অর্থাৎ কি করবে, রোজ মাহশরের দিনে যখন ফুলসিরাত কি করবে, পাড়ি দিবে, সেই সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা, শুধু সাধারণ মানুষকে নয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীদেরকে কি বলবে, আপনারা একটু এই হাদিস খানার থেকে আপনারা একটু জেনে দেখেন, যে মা খাতুনে জান্নাত আতাহার পাক যখন কি করবে, কিয়ামতের দিন মা খাতুনে জান্নাত আতাহার পাক উপস্থিত থাকবে। অর্থাৎ যখন তিনি রোজ মাহশরের দিন, অর্থাৎ কি করবে, ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য যখন তিনি হাজির হবে, তখন কি করবে, এটা আপনারা হাদিস শরীফ থেকে আপনারা এটা শুনলে বুঝতে পারবেন। এই হাদিসগুলো নেওয়া হয়েছে কি, হাকিম আল মুস্তাদরাক ৩য় খণ্ড ১৬৬ পৃষ্ঠা, হাদিস নং ৪৭২৮, মুহিব্বে তাবারি জাখাইরুল উকবা হি মানাকিবে জাবিল কুরবা পৃষ্ঠা ৯৪, ইবনে আসির উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা ৭ম খণ্ড ২২০ পৃষ্ঠা, আজলুনি কাশফুল খেপা ওয়া মাজিলুল ইলবাস ১ম খণ্ড ১০১ পৃষ্ঠা, হাদিস নং ২৬৩। এই এতগুলো থেকে এই হাদিসের রাবি স্বয়ং মাওলায়ে কায়নাত পাক। এনারা এতগুলো কিতাব থেকে আমি হাদিসটা নিলাম, আর হাদিসের রাবি কি, স্বয়ং মাওলায়ে কায়নাত পাক। মাওলা কায়নাত পাক তিনি বলতেছেন যে আন আলী ইন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ কানা ইয়াউমাল কিয়ামাতি কিলা ইয়া আহলাল জামঈ গুদউ আবসারাকুম লি তামুররা ফাতিমাতু বনতু মুহাম্মাদিন ফাতা উররা ওয়া আলাইহা রিতাআনি খাদরাউ ওয়া আনে ক্বালা আবু মুসলিম ক্বালা লি আবু ক্বালাল বাতু ওয়া কানা মা'আনা আব্দুল হামিদ আন্নাহু ক্বালা হামরাউনি। এতগুলো
কিতাব থেকে হাদিস খানা নেওয়া হয়েছে যে মওলা আলী আলাইহিস সালাম তিনি বলতেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন বলা হবে যে হে আহলে মাহশার, তোমরা তোমাদের দৃষ্টি অবনত করে নাও যাতে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ অতিক্রম চলে যায়। অর্থাৎ এই এলান দেওয়ার সাথে সাথে সবাই কি করবে, তার দৃষ্টি কি করবে, অবনত করবে, এবং মা খাতুনে জান্নাত আতাহার পাক তিনি কি করবে, সবুজ চাদর গায়ে তিনি অতিক্রম করে যাবে, কেউ দেখতে পারবে না। কি ভাই, এত শুটিং করার কারো আছে? নবীরা ওই দিনে ফুলসিরাত পার দিবে, নবীদের স্ত্রীগণ মানে পূর্বের নবীদের স্ত্রীগণ ওখানে ফুলসিরাত পাড়ি দিবে, কিন্তু করবে না। এবং এটাই শুধু শেষ নয়, যে এখানে বলা হচ্ছে যে শুধু তাদের চক্ষু অবনত করবে না। এই হাদিস খানা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আজকে দেখেন আমরা আহলে বাইতকে সিজদা করি, তাজিমি সিজদা করি, এই সিজদার বিরুদ্ধে এই হাদিস খানা নেওয়া হয়েছে কয়টা কিতাব? হাকিম আল মুস্তাদরাক ৩য় খণ্ড ১৭৬ পৃষ্ঠা, হাদিস নং ৪৭৫৭, আহমদ ইবনে হাম্বল ফাযাইলুস সাহাবা ২য় খণ্ড ৭৬৩ পৃষ্ঠা, হাদিস নং ১৩৪৪, তাবারানী আল মুআজামুল কবির ১ম খণ্ড ১০৮ পৃষ্ঠা, হাদিস ১৮০, তাবারানী আল মুআজামুল কবির আরেকটা কিতাব ২২তম খণ্ড পৃষ্ঠা ৪০০, হাদিস নং ৯৯৯, তাবারানী আল মাআজুম আল মুআজাম আল আসওয়াদ ৩য় খণ্ড পৃষ্ঠা ৩৫, হাদিস নং ২৩৮৬, হাইসামি মাজমাউল জাওয়ায়েদ ৯ম খণ্ড ২১২ পৃষ্ঠা, খতিবে বাগদাদি তারিখে বাগদাদ ৮ম খণ্ড ১৪২তম খণ্ড, মুহিব্বে তাবারি জাখাইল উকবাতি মানাকিবি জাবিল কুরবা পৃষ্ঠা ৯৪। এতগুলো কিতাব থেকে এই হাদিস খানা দেওয়া হয়েছে। শুধু চক্ষু অবনত করবে না, শুধু চোখকেই কি করবে, আড়াল করবে না। এই হাদিসের রাবি স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হইতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসকানা ইয়াউমাল কিয়ামাতি নাদা মুনাদি মিন বুতুনানিল আরশি আইয়ুহান নাস গুদ্দু ওয়া আবসারুকুম হাত্তা তাজওয়াজু ফাতিমা ইলাল জান্নাতি। এই হাদিসের রাবি খোদ আবু হুরায়রা, তিনি হুজুর পাক থেকে এই হাদিস শরীফ বর্ণনা করতেছেন যে কি, যে হাদিসের মধ্যে মা খাতুনে জান্নাত আতাহার পাক যখন জান্নাতের থেকে অর্থাৎ পুলসিরাত পাড়ি দিবে, যখন রোজ মাহশরের দিনে মা খাতুনে জান্নাত আতাহার পাক হাজির হবে, তখন রাসূল পাক বলতেছেন কি, যে কিয়ামতের দিন আরশের কেন্দ্র স্থল হতে একজন আহ্বানকারী ডাক দিবে যে হে আহলে মাহশার, তোমরা নিজেদের মস্তক ও দৃষ্টিকে অবনত করে নাও। অর্থাৎ অপরের পূর্বের হাদিস দ্বারা এটা প্রমাণ হয়েছে শুধু চোখকে অবনত করো। আর এই হাদিসের খোদ রাবি আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে মা খাতুনে জান্নাত আতাহার পাক যখন রোজ মাহশরের দিন উপস্থিত হবে, সকলের মাথা গর্দান ঝুঁকানোর কথা বলেছে। ভাই, মাথা ঝুঁকানো মানে কি? গর্দান ঝুঁকানো মানে কি? সেজদা। গর্দান ঝুঁকানো মানে কি? সেজদা। কোন তরিকাতের কিতাব থেকে বলছি? আমাদের নিজস্ব কোন কিতাবের থেকে বলছি? এবং সর্ববিখ্যাত টপ র্যাঙ্কের মুহাদ্দিসগণ এই হাদিস খানা নিয়েছেন। আমি প্রথমেই বলেছি যে মাহশরের দিন কিন্তু শুধু সাধারণ মানুষ থাকবে না, ইয়া হালাল মাহশার,
ইয়া আহলাল মাহশার জামিন, হে সকল মাহশারবাসী, জামা মানে সবাই, ওর মধ্যে নবীরা থাকবে কিনা, সাহাবীরা থাকবে কিনা, ওলিরা থাকবে কিনা, সলিহিন থাকবে কিনা, আফদাল থাকবে কিনা, আওতাদ থাকবে কিনা, সবাই থাকবে। তো এই হাদিস দ্বারা প্রমাণ এস্টাবলিশ করে যে মা খাতুনে জান্নাত আতা পাকের দেখা মাত্র নবীরাও সিজদা করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মাথা ঝুঁকানো, মস্তক ঝুঁকানো মানেই সাজদা। মস্তক ঝুঁকানো মানে কি? সিজদা। তার এ হাদিস দ্বারা প্রমাণ যে মা খাতুনে জান্নাত আতাহার পাকের মর্যাদা কি। আরে আমাদের মতো সাধারণ মানুষকে সিজদা করার কথা বলা হয়নি, আম মানুষকে সিজদা করার কথা বলা হয়নি। সকল মানুষ, তার মানে নবীরা ওখানে থাকবে। যে মা খাতুনে জান্নাত আতাহার পাকের এতটাই মর্যাদা, এতটাই সম্মান, এতটাই ইজ্জত যে মা খাতুনে জান্নাত আতাহার পাক যখন রোজ মাহশারে নবীদের সামনে হাজির হবে, নবীরাও তার তাজিমের কারণে, নবীরাও তার সম্মানের কারণে, নবীরাও তার ইজ্জতের কারণে সম্মানের জন্য মাথা ঝুঁকিয়ে মা খাতুনে জান্নাত আতাহার পাককে তাজিম করবে, তাজিম করবে। ইয়া হাদিস নববী হ্যায়, আমার মালিক মাওলানার কথা নয়, আমাদের তরিকাতের কথা নয়। তা নবীরা শিরিক করবে নাকি রোজ মাহশারের দিন? হ্যাঁ, রোজ মাহশারের দিন তো কোনো ইবাদতই থাকবে না। কি মানুষ যখন মারা যায় তারপর আর ইবাদত থাকে? কোন কর্ম থাকবে? একটাই কর্ম থাকবে, ভালো করে বুঝে নিন। কোন আমল থাকবে না, কোন কর্ম থাকবে না, একটাই কর্ম সেই রোজ মাহশারের দিন সকল মাহশারবাসী মা খাতুনে জান্নাতের সম্মানের কারণে তারা তাজিমি সিজদা করবে। আজকে দেখেন, আসলে এখন এটা গেল মা খাতুনে জান্নাত আতাহার পাকের, এরকম অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য কি হাদিস রয়েছে যে মা খাতুনে জান্নাত আতাহার পাকের শানে, এই মাহশারের শানে। তা আমি কয়টা হাদিস বললাম? দুইটা হাদিস বলছি, এবং অনেকগুলো কিতাবের রেফারেন্স সহ বলছি। এমনি এমনি শুধু হাদিস বলিনি, এমনি এমনি শুধু হাদিস বলিনি। এবং তারপরে দেখেন আরেকটা হাদিস আমি বলবো, সেটা হলো উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিস কেন, এই যে কিতাবগুলো কথা আমি বললাম, এই সমস্ত কিতাব থেকেই নেওয়া হয়েছে। আসলে কিতাবের রেফারেন্স দিতে গেলে অনেক, এটা 5টা কিতাব থেকে এই হাদিসের কিতাব হাদিসটা নেওয়া হয়েছে। তার মধ্যে হিন্দি কানজুল উম্মা 12তম খণ্ড 106 পৃষ্ঠা, হাদিস 3411। হিন্দি কানজুল উম্মা 12তম খণ্ড, এটাও হাদিস 106, হাদিস নং কি 341110। এতে তিনি বলেন এই হাদিসটি আবু বকর আল গায়লানিয়াতেও হযরত আবু আইয়ুব আল আনসারী হতে এই হাদিসখানা বর্ণনা করেছেন। এটা যে হাদিসখানা আমি বললাম। আর এই হাদিসখানা হযরত আয়েশা সিদ্দিকা তিনিও বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউনাদি মুনাদি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ সেই কিয়ামতের দিন, সেই রোজ মাহশারের দিন একজন আহ্বানকারী থাকবে এবং ডাকবে কি, যে গাদউ আবসারুকুম হাত্তা, অর্থাৎ তোমরা তোমাদের চক্ষু কি করো, অবনত করো, কেননা মা খাতুনে জান্নাত আতাহার পাক হাজির হয়েছে।
তাহলে এটা গেল মা খাতুনে জান্নাত আতহার পাকের হাসরের দিনকার কি মর্যাদা। তাহলে তিনি কি সাধারণ কোন নবীর সুলবে আসতে পারে? এই যে আমি যে প্রথমের থেকেই বললো যে কেন গেলেন, কেন যে এই যে মা খাতুনে জান্নাত আতহার পাককে যে মিরাজের অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে মূল কারণ কিছু আমি বাতনি কারণ, আমি সবগুলোই তো আমি করতে পারবো না, কিছু কারণ আমি আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আজকে দেখেন যে মিরাজ থেকে যখন ফিরে আসলো হুজুর পাক, মিরাজ থেকে ফিরে আসলো কার ঘরে? হযরতে উম্মে হানির ঘরে, উম্মে হানির ঘরে। এবং হযরতে উম্মে হানির কাছে এসে রাসূল পাক মিরাজের সব ঘটনা বলতেছেন। এই ঘটনা কোন কোন কিতাব থেকে নেওয়া হয়েছে? যে এই ঘটনাটা নেওয়া হয়েছে যে ইবনে কাসির ও আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সহ এবং আরো অসংখ্য তারিখে মুহাদ্দিসগণ, যেমন আমি কয়েকজনের নামও বলি, তারিখে বাগদাদ, খতিবে বাগদাদের 11তম খণ্ড 173 পৃষ্ঠা, মুহিবুদ আত-তাবারি আর রিয়াদুন নাদারা 2য় খণ্ড 131 পৃষ্ঠা, আবার মুহিবুদ্দিন আত-তাবারি জাখাইরুল উখবা 69 পৃষ্ঠা, ইবনে আসাকিব তারিখে দিমাশকাল আল কাবির 47তম খণ্ড 344 পৃষ্ঠা। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনিও তার 2টা কিতাবের মধ্যে, একটা অ্যারাবিক প্রিন্ট অর্থাৎ দুররে মানসুরের 9ম খণ্ডে 213 পৃষ্ঠা, আর একটা উর্দু প্রিন্ট 4র্থ খণ্ডে 412 পৃষ্ঠা, এই ঘটনাটা উল্লেখ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলে মিরাজ থেকে যখন ফিরে আসলেন তখনকার ঘটনাটা এটা যে তিনি উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। এবং উম্মে হানির ঘরে যখন প্রবেশ করার পরে তো সকল ঘটনাটা বলতেছে কে? রাসূল পাক মিরাজের ঘটনা বলতেছেন। এই মিরাজকে আসলে দেখেন, এটা এমনই একটা বিষয় যে আমি এই কথাটা বলেই ঘটনাটাকে যাব, যে মিরাজটা এমন একটি বিষয় যে এই মিরাজ দ্বারা আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এটা এক বাক্যে যারা আল্লাহকে মানে ওয়ালা তারা বিশ্বাস করছে। আর যারা আল্লাহর ক্ষমতা, যাদের মধ্যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে অবিশ্বাস রয়েছে, দ্বিমত রয়েছে, তারাই এদিক সেদিক করছে। এটা সত্য, এর মধ্যে কোনো ভুল নেই। কারণ যে হুজুর পাক যখন মিরাজ থেকে আসলেন, আমি পূর্বের একটি কথা বলি, আবার বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে যে হুজুর পাক মিরাজ থেকে আসার পরে ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ইন্টারভিউ নিয়েছিল। তা আল্লাহ কি সবকিছু পারেন না? তা এখন ধরেন যে আমি এখানে আসছি, এখন আমার একটা ঘরে বসতে দিছে, মসজিদে হোক আর যেখানে হোক দিছে, আমি কি ওই ঘরে ঢুকে গিয়ে জানালা দরজা গুনবো নাকি? যে এই ঘরের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? কি কেউ এটা কি করে? কেউ কিন্তু এটা করে না। এখন যদি আমার যদি একজন প্রশ্ন করে, এটা বলার দুঃসাধ্য ব্যাপার না, যারা আমি তো ওখানে জানালা গুনি নাই, দরজা গুনি নাই। রাসূল পাক বাইতুল মুকাদ্দাসে গেছেন, নামাজ পড়ছেন, ওখান থেকে আবার তিনি উর্দু আকাশে রওনা দিয়েছেন, তো উনি তো বাইতুল মুকাদ্দাসের জানালা গোনেনি, উনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা গোনেনি। এ বুখারী শরীফের হাদিস। তখন মক্কার মানুষেরা হুজুর পাককে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকেন, তাহলে আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যে হুজুর পাককে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আমার মাহবুব, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছে,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আমি আল্লাহ আপনাকে সফর করাইছি। তো আমি যেহেতু আপনাকে সফর করাইছি, আমি যেহেতু আপনাকে মক্কা থেকে হারামে নিয়ে এসেছি, সুতরাং ওরা আপনার কাছে জিজ্ঞাসা করতেছে বাইতুল মুকাদ্দাসের কি আছে, ওরা আপনার কাছে জানতে চাচ্ছে বাইতুল মুকাদ্দাসের কয় জোড়া জানালা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি করেন, আমার কুদরতের সেই চেহারার দিকে তাকান, আমি আপনার সামনে বাইতুল মুকাদ্দাস সশরীরে আপনার সামনে হাজির করে দিচ্ছি, আপনি গুনে গুনে ওদের প্রশ্নের জবাব দিয়ে দেন। চিন্তা করছেন? আরে রাসূল আল্লাহর শক্তিটা কি রকম মানে। আবু বকর তিনিও বলছেন যে রাসূলের কথা বলতে পারে না। যখন প্রথমে শুনছে বলছে না, রাসূলের কথা বলতে পারে না। তো যখন রাসূল পাকের কাছে গেলেন, যাবার পরে যখন হুজুর পাকের জবান থেকে শুনলেন, তখন তিনি বলেন যেহেতু রাসূল বলছে এটা বেশক সত্য। কিন্তু আগে এই জন্য খুব শত্রুতাই ছিল। একে তো তাওহীদের এলান দিয়েছে, তারপরে এই মিরাজের ঘটনা তো বলার পরে তো চারিদিকে শত্রু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই জন্য উম্মে হানি সব ঘটনা শোনার পরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর বাহিরে যাবেন না, এটা আর বাহিরে প্রকাশ করার দরকার নাই, কারণ এমনি তো আপনার শত্রু চারদিকে, আপনি আর বাহিরে যাওয়ার দরকার নাই, কারণ অনেক শত্রু রয়েছে আপনার। তা হুজুর পাক এটা মানবে? আরে হুজুর পাক আসছেই তো সত্য প্রচার করার জন্য, হুজুর পাক এসেছেই তো সত্যকে প্রচার করার জন্য। তা হুজুর পাক যদি এটাই না বলে তো সত্য প্রচার হবে কি করে? তো হুজুর পাক কি করলেন, উম্মে হানির কথা না শুনে তিনি কি করলেন, ঘর থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়া গেলেন। যখন উঠে দাঁড়া গেলেন তখন উম্মে হানি তিনি বলতেছেন যে আমি কি করলাম, যে হুজুর পাকের চাদর টেনে ধরলাম। হুজুর পাকের চাদর টেনে ধরলো কে? উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে হানি তিনি। তো তিনি তখন বলতেছেন যে আমি যখন চাদরটা টেনে ধরলাম, টেনে ধরার কারণে হুজুর পাক ঝাঁকা মেরে দিল, জোর করে ঝাঁকা মেরে দিল। ঝাঁকা মারার সাথে সাথে চাদরটা একটু উপরের দিকে উঠে গেল। চাদরটা কি একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন যে কেন আমরা সিজদা করি। আরে মিরাজের মারেফাত দেখেন, মিরাজের মারেফাত দেখেন। তো যখন চাদরটা ঝাঁকা টান দিয়েছে তখন বুকের থেকে অর্থাৎ চাদর মুবারক সরে গেছেন। সরে যাওয়ার পরে উম্মে হানি তিনি বলতেছেন যে রাসূল পাকের এই বুকের মধ্যে আয়নার মতো চকচক, নূরের মতো চকচক করছে। কি করছে? আয়নার মতো, নূরের মতো চকচক করছে। যে এত চকচক করছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এত চকচক করছে। কিসের মতো? আয়নার মতো। এবং উম্মে হানি বলতেছেন যে শুধু তাই নয়, তানার পেটের ভিতর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকিছু দেখা যাচ্ছে। তো কি দেখলেন? পেটের মধ্যে কি দেখলেন? আমাদের মতো গোস্ত দেখলেন না মাংস দেখলেন? এই জায়গায় তো দেখার, তাই না? তো তিনি বলতেছেন যে আমি দেখতে পেলাম যে রাসূল পাকের প্রত্যেকটা দেহের অঙ্গ থেকে নূরের তাজাল্লি বের হচ্ছে। কি বের হচ্ছে? নূরের তাজাল্লি বের হচ্ছে। উম্মে হানি তিনি বলতেছেন যে আমি এইটা দেখার পরে আর স্থির থাকতে পারলাম না। আমি ওই ঘটনা দেখার পরে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি তখন কি করলাম? হুজুর পাকের সামনে সিজদায় মাথা নত করে সিজদায় পড়ে গেলাম। এবং সিজদায় পড়ে যাওয়ার পরে আমি আর সিজদায় পড়ে আসি। এরপরে হুজুর পাক বের হয়ে চলে গেছে। আর কি হয়েছে আমি জানি।
ভাই হুজুর পাক নিষেধ করছে, বাহিরে যাওয়ার নিষেধ করলো, মানলো না। উম্মে হানি বাহিরে যাইতে নিষেধ করলো, মানলো না, চলে গেল হুজুর পাক। যখন ঘটনাটা দেখলো তখন সিজদা পড়লো। যদি এই সিজদা হারাম হতো, ওরা বলে রাসূলকে সিজদা করেনি, যদি এই সিজদা হারাম হতো, এই সিজদা শিরক হতো, এই সিজদা বেদাত হতো, আপনারাই বলেন রাসূল পাক উম্মে হানির এই সিজদা করতে দিত কি না? কি ভাই দিত? উচ্চ আওয়াজে বলেন দিত? নিষেধ করতো না? যে উম্মে হানি তুমি কি করো, তুমি কি করো? এ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তানার কিতাব দুররে মানসুরে বর্ণনা করেছেন, এ তারিখে বাগদাদ খাতিবে বাগদাদের মধ্যে বর্ণনা করেছেন। তো সিজদায়ে তাজিমি জায়েজ জন্য নূরে মুহাম্মাদিকে সিজদা করা জায়েজ। তোমার হযরত রাসূল পাকের ভিতরে শুধু নূর আর নূর দেখছে, নূর সুলতানও দেখছে। তো হুজুরে পাকের ভিতর যে নূর, এই নূরটা খোদা তাআলার নূর। হুজুর পাকের দেহের মধ্যে যে নূর, এই নূরটাই খোদা তাআলার নূর। তো খোদার নূর দেখছে উম্মে হানি, তিনি সিজদা করেছেন, যার কারণে রাসূল পাক মানা করেননি, যার কারণে হাদিস কানা হযরত জালালউদ্দিন সুয়ুতী সহ টপ র্যাঙ্কের মুহাদ্দিস কেরামগণরা এই সিজদার ঘটনাটা এখানে তুলে ধরেছে। তো শিরক তো এখন আপনারা বোঝেন যে কেন আমরা সিজদা করি, বোঝেন আমরা কেন সিজদা করি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এসেছেন, যারা বাইরে এলোমেলো ঘোরাফেরা করছেন, আপনাদের বিনীত অনুরোধ আপনারা ওয়াজের মঞ্চে এসে বসে যান। তো এখন হলো যে এটা গেল, আপনারা বুঝতে পারছেন অন্তর্নিহিত মূল কারণ, আরো বুঝতে পারবেন সামনের দিকে যখন আগাবো। যে আজকে দেখেন এটা গেল উম্মে হানির এই ঘটনাটা যদি পড়ি তাহলে আরোটুকু বুঝতে পারবেন যে আসলে মা খাতুনে জান্নাত আথার বা কি, এবং মিরাজের মূল বাতনি কারণ আরো প্রকাশ হয়ে যাবে। রাসূল পাক এটা নেওয়া হয়েছে জালালউদ্দিন সুয়ুতী দুররে মানসুর নবম খণ্ড 189-190 পৃষ্ঠা, এটা মিশরি প্রিন্ট। ইবনে হাজার মাক্কি তার লেখা তাফসীর ইবনে কাসির পঞ্চম খণ্ড 39 পৃষ্ঠা, মাউজুমুল কবির এর মধ্যে হাদিস খানা আসছে। এবং আল ইসাবা অষ্টম খণ্ড 138 পৃষ্ঠায় হাদিস খানা এসেছেন। ইমাম তাবারানী তাফসিরে দিমাশকাল আল কাবিরের 80 খণ্ডে লেখা তার 22তম খণ্ডে 400 থেকে 401 পৃষ্ঠায় এই হাদিস খানা এসেছে, হাদিস নং 1000। হাদিসের রাবি স্বয়ং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের রাবি কে? উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূল পাক হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, জানো মিরাজের মধ্যে কি হয়েছে? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে না, মিরাজে তো কি হয়েছে এটা তো আপনি না বললে আমরা জানবো কেমন করে। তখন তিনি এই মিরাজের ঘটনাটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বর্ণনা করতেছিলেন, যে তাহলে তোমরা শোনো যে আমি মিরাজে কি করছি, কোথায় গেলাম, কি খেলাম, কি হলো, তোমরা এটা শুনে নাও। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মাহাতুল মুমিনিন, তার কাছে হুজুর পাক মিরাজের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন যে আমাকে জান্নাতের মধ্যে একটা গাছের নিকট নিয়ে যাওয়া হলো। গাছটির নাম ওহী, সম্পূর্ণ সাদা এবং সবচাইতে উচ্চ, এবং প্রত্যেকটা পাতাগুলো ধবধবে সাদা।
এবং ওই গাছের পাতা এত সাদা এবং সুগন্ধ, খুবই সুঘ্রাণ। অর্থাৎ তখন কি করলেন, তখন আল্লাহ তাআলা ওই গাছের একটি ফল, যে ফলের নাম ওহি, তো ওই ফলকে আমাকে দেওয়া হলো খাওয়ার জন্য। মেহমান গেছে, মেহমানদারি করবে না? মেহমান, আপনার বাড়ি মেহমান আসলে মেহমানদারি করেন না? যে যেরকম মাপের মেহমান তার জন্য তো এরকমই খাবার পরিবেশন করেন নাকি? ওই রকমই খাবার পরিবেশন করা হয় না? তো আল্লাহর মেহমানকে হুজুর পাক, আল্লাহর মেহমানকে হুজুর পাক, তো তাকে কি যেমন তেমন খাবার খাওয়াবে? তাকে যেমন তেমন খাবার খাওয়াবে? এই যে আমি বললাম একটু আগে, আপনাদের মনে আছে কিনা, যে রাসূল পাকের নূর এবং মাওলা কায়নাত পাকের নূর আদমের সুলবত থেকে শুরু হয়েছে, হযরত ঈসা পর্যন্ত এক নূর হিসাবে এসেছে। প্রত্যেকটা নবীর সুল থেকে আরেকটা নবীর সুল, আরেকটা নবীর সুল থেকে আরেকটা নবীর সুল, কিন্তু ওখানে মা খাতুনে জান্নাত আতহার পাকের নূর পাক আসেননি। মা খাতুনে আতহার পাকের নূর পাক আল্লাহ স্বয়ং হেফাজত করে রেখেছে। জানার মর্যাদা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করলাম। জানাকে হাসরের দিনে সকল পয়গম্বররা সিজদা করবে, সকল মাহশরবাসী তাকে সিজদা করবে। কাকে? মা খাতুনে জান্নাত আতহার পাককে। তো সেই মা খাতুনে জান্নাত আতহার পাকের নূর পাক কোন নবীর সুলবে রাখতে পারেনি। যে মা খাতুনে জান্নাত আতহার পাকের সম্মুখে জিবরাইল ফেরেশতা পর্যন্ত যায়নি। শুধু জিবরাইল ফেরেশতা নয়, আজরাইল পর্যন্ত কি করেছে? মা খাতুনে জান্নাত আতহার পাকের জান কবজ করতে যায়নি। আমি পরেও সে ঘটনাটা আপনাদেরকে জানাবো এই মিরাজের সালাপার মধ্যে, এই মিরাজের মূল রাজের মধ্যে। তো মা খাতুনে জান্নাত কি, তাহলে এখন বুঝতে রাখেন। তো যে নূর পাকটা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, এটা যেমন তেমন কিরকম হতে পারে আপনারা বুঝে নেন। যে কুল কায়নাতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা খাতুনে জান্নাত আতহার পাকের এই দুই মহাসমুদ্রের মিলনের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল, যত জামানার ঈমান আসবে, তার মূল কেন্দ্রবিন্দু, মূল ভান্ডার, ফাউন্ডেশন হচ্ছে মা খাতুনে জান্নাত আতহার পাক। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কি কোনো সন্দেহ নেই। আর আজকে মিরাজের ওয়াজ করেন, মূল মারিফাত বলেন না, মূল কথাটা বলেন না। নামাজ নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে, ভালো এগুলো আমরাও অস্বীকার করি না। কি আমরা অস্বীকার করি? কি ভাই, আমরা অস্বীকার করি? কিন্তু মূল যেগুলো সেটাও তো বলতে হবে নাকি? তো আল্লাহর মেহমানকে হুজুর পাক, আল্লাহর মেহমান হুজুর পাক কেমন মেহমান, তো তার খাবারটা কি যেমন তেমন হবে? যেমন তেমন হবে না। তো রাসূল পাক বলতেছেন যে যখন আমাকে ওই সুন্দর সুশোভিত গাছ, যে গাছের প্রত্যেকটা পাতা সাদা ধবধবে, যে গাছের প্রত্যেকটা ফল থেকে সবচাইতে সুঘ্রাণ বের হচ্ছে, আমাকে কি করা হলো? ওই গাছের ফল খাবার হিসাবে পরিবেশন করা হলো। আমি যখন ওই গাছের ফল খেলাম, খাওয়ার সাথে সাথে আমার সুলবে মা খাতুনে জান্নাতের নূর পাক চলে আসলো। আর মা খাতুনে জান্নাতের নূর পাকটা আসার সাথে সাথে আমি দুনিয়াতে যখন আসলাম, তখন আসার পরে মা খাদিজাতুল কুবরা অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন, তার কাছে যখন আমি গমন করলাম, আমার চুল থেকে কি হলো? মা খাতুনে জান্নাতের নূর পাক খাদিজাতুল কুবরার রেহে মুবারকে চলে গেল। এইভাবে মা খাতুনে জান্নাতের পাক এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করলেন। কি ভাই, সাধারণ মানুষের মতো আসলো? হ্যাঁ, সাধারণ মানুষের মতো আসলো? সাধারণ মানুষের মতো আসেনি। কোন নবীর সুলবে মা খাতুনে জান্নাত আতহার পাকে নূর পাক রাখা হয়নি। স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করে রেখে দিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা প্রাইভেট ভাবে, আর আল্লাহ কোন বললেই তো হয়ে যেত, কি কোন বললে হয়ে যেত না? হ্যাঁ, কোন বললে কি অপ হয়ে যায়।
এর মধ্যে কোনো সন্দেহ আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলাকে আরশে আজিম থেকে তানার থেকে ওই নূর পাক রাসূল পাকের সুলবে দিতে পারতো না? মানে এই ক্ষমতাটা ছিল না নাকি? আরে মারে মিরাজের হাকিকাত, মিরাজের মূল অন্তর্নিহিত মূল কিছু কিছু কারণের কথা আমি বলেছি। সবগুলো যে আমি পারবো তা কিন্তু না, সব কিছু পারবো তা কিন্তু নয়, যেটা কিছু কিছু মূল কিছু কিছু কারণ। তো এখন মা খাতুনে জান্নাত আথার পাক কি সাধারণ রমণীদের মতো? একজন নবীর সুলবে একজন নবী আসে, কিন্তু মা খাতুনে জান্নাত আথার পাকের আশাটাও ব্যতিক্রম। কোন নবীর সুলবের থেকে মা খাতুনে জান্নাত আথার পাক আসেনি। মা খাতুনে আতাহার পাক তিনি স্বয়ং রাসূল পাককে আল্লাহ তাআলা নিজে মেহমানদারি হিসাবে নিজে দাওয়াত করে এই জন্য নিলেন যে তোমরা দেখো আমি যার মধ্যে এমন একটা বস্তুকে এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করব, জানার সমকক্ষ পৃথিবীর কোনো মানুষ নয়, যিনি জান্নাতের মধ্যে থাকবে সকলের সর্দার হয়ে, জানাকে রোজ মাহশারের দিনে কি করবে, সকল নবীরা সিজদা করবে, সকল মাহশারবাসী সিজদা করবে। এমন একজন তাহিরা, এমন একজন মানসম্মত মর্যাদা সম্পন্ন ব্যক্তি, জানার গৃহে জিবরিল ঢোকে নাই, জানার গৃহে কোনো ফেরেশতা ঢোকে নাই, এত তাহিরা পর্দা, তাকে আমি যেমন তেমন ভাবে এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করতে পারি না। তাকে প্রেরণ করার জন্য, একমাত্র তাকে প্রেরণ করার জন্য আমার নিকট থেকে সেই নূর রাসূল পাকের সুলবে আনয়ন করার জন্য আমি প্রাইভেট ভাবে রাসূল পাককে আমি সশরীরে মিরাজে হাজির করেছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌর, শাহনশাহ তিবু, আঞ্জুমানি কাদরিয়া, নারে তাকবীর। তো আজকে আসলে আমরা এটাই বুঝি না যে রাসূল পাকের আহলে বাইত পাক পাঞ্জাতন কি, এটা আমরা বুঝি না। আজকে আবার অনেকেই প্রশ্ন করে, আপনাদের করে কিনা জানি না, আমাদের কাছে অনেকেই বলে যে যারা আমরা সশরীরে মিরাজ বিশ্বাস করি তাদের কাছে প্রশ্ন করে যে রাসূল পাককে যে আল্লাহর সঙ্গে যে মিরাজ করলো, তো এই মিরাজের মধ্যে আপনার রাসূল পাককে আল্লাহ তাআলা কোন সূরাতে দেখেছে? আর আপনাদের কাছে করে কিনা জানি না, যে কিভাবে কথা বললো, কোন সূরাতে? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা তার মধ্যে একটা লজিক দিয়ে নেই, নইলে তো ওরা বুঝবে না। এ কোরআন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা কি কোরআনের আয়াত তো নাকি? যে আল্লাহর চেহারা ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। কার ছাড়া? আল্লাহর চেহারা ছাড়া কি সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে কি আল্লাহর চেহারাটা ধ্বংস হবে না। আচ্ছা ভাই, আল্লাহ তো এমনি ক্ষমতাবান, তাই না? তা আল্লাহর চেহারা ছাড়া, তা আল্লাহর চেহারা নিশ্চিত একটা সূরত হিসেবে থাকবে। এটার নাম কি? কাফ। এর সূরত আছে না? এখন যদি বলা হয় যে বলি যে এখানে যা কিছু আছে সব ভেঙে দাও, এটা বাদ দে, তাহলে কি এটা কি আর ভাঙা যাবে? তো সব ভেঙে দেওয়ার পরে কি থাকবে? এটা থাকবে না। আপনারা বলেন এটা থাকবে কি না? সব ভেঙে দিলাম কাপ ছাড়া, তাহলে কাপ থাকবে? কাপের চেহারা দেখা যাবে, কাপের সুরত দেখা যাবে,
ফ্রিজের সুরত দেখা যাচ্ছে, যে কোনো বস্তু থাকলে তার সুরত দেখা যাবে। তা আল্লাহর সুরত ধ্বংস হবে না, কোরআন। আল্লাহর চেহারা ধ্বংস হবে না, কোরআন। তো এখন ওই আল্লাহর চেহারা আপনারা প্রশ্ন করেন এই আয়াত পাকের আলোকে, যে কোন চেহারা, কোন সূরাতে আল্লাহ অস্তিত্ব থাকবে, কোন সূরাতে আল্লাহকে দেখবেন? কি প্রশ্ন আসে না? যে আল্লাহর চেহারা যে ধ্বংস হবে না, ভালো, এটা আমরাও মানি। আল্লাহ কাদির, এটা সত্য, এটা আমরাও মানি। আল্লাহ শক্তির উপরে কোনো শক্তি নেই, আল্লাহ সব শক্তির উৎস, সব শক্তির সৃষ্টিকর্তা আল্লাহ, কায়নাতের খালেক আল্লাহ। কিন্তু আল্লাহর চেহারাটা কোন সুরতে থাকবে যে ধ্বংস হবে না? কুল্লামান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এবং আল্লাহর চেহারা ধ্বংস হবে না, অর্থাৎ একটা বস্তু আল্লাহর চেহারা হিসেবে অবিনশ্বর থাকবে, আল্লাহ তাআলা সেটাকে নিয়ামত হিসেবে ঘোষণা দিচ্ছেন যে বান্দা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো এখন দেখুন, এবারে বুঝতে পারবেন যে আল্লাহর চেহারাটা কি। এই ঘটনাটা যারা বর্ণনা করেছেন, অসংখ্য রাবী যে যারা বর্ণনা করেছেন, মুফতি আজম কুস্তুনতুনিয়া মানাকিবুল খাওয়াজিরি হাদিস নং 61, মুফতি আজম আবার কুস্তুনতুনিয়া, ইমাম সুলাইমান হুসাইনিয়া বালখি কুন্দজি ইয়া নবিউল মাওয়াদ্দাতের প্রথম খণ্ড 246 থেকে 247 পৃষ্ঠা, হাদিস নং 28, ইমাম মুসনাদে আবু ইয়ালা দ্বিতীয় খণ্ডে 53 পৃষ্ঠা। এই হাদিসের রাবী স্বয়ং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করা হয়েছে যে তিনি বলতেছেন, আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জানতে চাইলাম যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করলেন, আপনি যে আল্লাহর সঙ্গে কথা বললেন, আপনি যে আল্লাহর সম্মুখে হাজির হলেন, তো আপনি কোন সূরতে, কার কণ্ঠে আল্লাহর সঙ্গে কথা বললেন? কার কণ্ঠে আপনি আল্লাহর সঙ্গে কথা বললেন? এটা হুজুর পাক মিরাজের মধ্যে যখন আল্লাহর সঙ্গে কথা বললেন, তো হুজুর পাক কথা বলতেছেন আল্লাহর সঙ্গে, কিন্তু কণ্ঠ কার? মাওলা আলীর। তো এখন রাসূল পাক বলতেছে যে ইয়া রাব্বুল আলামিন, আমি কথা বলছি আপনার সাথে না মাওলা আলীর সাথে? এই প্রশ্ন আসে না যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাটা কি আমি আপনার সাথেই বলছি নাকি মাওলা আলীর সাথে বলছি? তো আল্লাহ বললেন না, আমার সাথেই তো কথা বলছেন আপনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হে আমার মাহবুব, আপনি যখন আমার নিকটে আসলেন, আমি আমার কুদরতি চোখ দ্বারা আপনার হৃদয়ের দিকে তাকালাম, আপনার হৃদয়ের দিকে লক্ষ্য করলাম, আপনার অন্তর মুবারকের মধ্যে প্রত্যেকটা জায়গাতে আলী ছাড়া, আলীর মহব্বত ছাড়া আর কারো ভালোবাসা দেখি নাই। আপনার অন্তর জুড়ে সারা হৃদয়ে ভরে শুধু আলী আর আলীর মহব্বত রয়েছে। কার মহব্বত? জোরে বলেন, কার মহব্বত? কার হৃদয়ের মধ্যে? রাসূলের হৃদয়ের মধ্যে, রাসূলের কালামের মধ্যে। ভাই যদি শিরিক ফতোয়া দেওয়া হয়, যদি ফতোয়া দেওয়া হয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে দাও, অর্থাৎ কি বলেন, আপনার যেগুলো মুহাদ্দিসের নাম বললাম, আপনারা তাদের বিরুদ্ধে ফতোয়া দাও। এ আমাদের কিতাবের কথা বলছি না, দেওয়ানের জামালের কথা বলা হচ্ছে না, এ টপ র্যাঙ্কের মুহাদ্দিস কিরামগণ তারাই ঘটনাটা বর্ণনা করছেন মিরাজের মূল ঘটনা আলোচনা করতে গিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে আপনি যখন আমার কাছে আসলেন, আপনি যখন আমার নিকটে হাজির হলেন, আমি আমার চোখ দ্বারা দেখতে পেলাম আপনার অন্তরের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে
একটা জায়গা ইট জাররা পরিমাণ কোন রকম ভাবে খালি নাই যে জায়গা সৈন্য আছে আলীর মহব্বত নাই। তার মানে সমস্ত জায়গা জুড়ে আপনি আলীর নাম, আলীর জিকির, আলীর ভালোবাসা। যে যাকে ভালোবাসে তাকে তো সেটাই দেয় নাকি? নাকি অন্য কিছু দিলে খুশি হবে? অন্য কিছু দিলে খুশি হবে না। তো হুজুর পাককে তখন আল্লাহ তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হৃদয়ের মধ্যে আমি যেটা দেখলাম যে সারা হৃদয় জুড়ে, সারা অন্তর জুড়ে শুধু আলী আর আলী, আলীর নাম, আলীর নাম, মাওলা কায়নাত পাকের মহব্বত। সুতরাং আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলাম আলীর সুরতে, আলীর কণ্ঠে আপনার সাথে কথা বলতে, তাই আপনি আলীর কণ্ঠে আমার সাথে কথা বলছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গৌর, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদরিয়া, নারে তাকবীর। আজকে আমরা আহলে বাইতকে চিনি না। আরে ভাই, এটা আল্লাহর শক্তি। একমাত্র মিরাজে জানারা নির্দ্বিধায়, নির্প্রশ্নে, সন্দেহাতীত ভাবে তানারাই মিরাজকে স্বীকার করে নিয়েছেন, যাদের মধ্যে সন্দেহাতীত ভাবে আল্লাহর শক্তি সম্পর্কে বিশ্বাস ছিল। কারণ আল্লাহ কি পারে না, এক কথাই তো শেষ। আল্লাহকে যদি কেউ অপরগত ভাবে, আল্লাহকে যদি কেউ অপরগত ভাবে, জেনে রাখবেন ওর মধ্যে আল্লাহ সম্পর্কে কি রয়েছে, আল্লাহ সম্পর্কে তার কি সন্দেহ রয়েছে। সে আল্লাহ শক্তিই মানে না। যার শক্তি মানবেন তাকে অপরগত ভাবা যাবে? কোশ্চেন কালেও ভাবা যাবে না। এই ঘটনাটা যেটা এখন যে দেখেন ফাতিমা সালামুল্লাহ, এই যে জান কবজ করার বিষয়, কারণ এখন বলতে পারেন যে তাদের আবার জান কবজ করলো কেন? আল্লাহ তো তাদের ভালোবাসছে। এর অনেক ঘটনা রয়েছে, ওদিকে আজ আর যাব না। যে তো আগে একটি কথা বলে নেই যে এই যে সিজদা সম্পর্কে, দেখেন সিজদার ব্যাপারে আজকে সদের কোরআন শরীফের একটি সূরা, সূরার নাম হচ্ছে সদ। আর এই সূরা সদের সূরা সদের মধ্যে আপনার 71 থেকে 71 নং আয়াত থেকে একেবারে 77 নং আয়াত পর্যন্ত বিস্তারিত আমি এই সিজদা সম্পর্কে এইটুকু বলবো। যেহেতু মিরাজ সম্পর্কে আলোচনা করলাম, যার কারণে সিজদা সম্পর্কে তার বিস্তারিত আলোচনা করা সম্ভব না। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, আরো বক্তা আছে, তাদেরও আর শুনবেন। এইখানে যে আল্লাহ তাআলা কি করবে, এটা ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার একটি, আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে একটা বৈঠক করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটি কর্মের নির্দেশ আগেই দিয়েছিলেন। যে কিভাবে, যে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারুম মিন তিন ফাইজাস তাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে আমি কি করব, স্মরণ করো তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। মাটি হতে কি মানুষ সৃষ্টি করছি, যখন আমি ওকে সুঠাম দেহ করব এবং ওতে আমি কি করব, রূহ সঞ্চয় করব ওর প্রতি, তখন তোমরা সিজদা অবনত হইও। দেখছেন এই যে ঘটনাটা আছে না, আমরা যেরকম একটা কথা বলি না, একটা উদাহরণ, যে তুমি কি করবে, তুমি গোদার বাজারে যাবে, তাই না?
বুধর বাজারে গেলে এই ব্যক্তিকে যখন পাবে তাকে তুমি সাথে করে নিয়ে আসবে, অন্য কোনো ব্যক্তিকে আনা যাবে না। কিংবা এই ব্যক্তির এই এই আলামত যদি পাও তাহলে তাকে তুমি এই জিনিসগুলো দিবে। তো এখানে দেখেন আল্লাহ তাআলা কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে, এটা সত্য, ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছে। এবং এই কথাটা বললেন না যে আমি আদমকে যখন সৃষ্টি করব, সৃষ্টি করার সাথে সাথে তোমরা সিজদা করবে, এটা কিন্তু বললেন না। বললেন কি, যে আমি আদমের মধ্যে রূহ দেব, নাফাকতু মির রূহিন, আমি যখন রূহ উৎকার করব তখন তোমরা কি করবে, তাকে সিজদা করবে। কে বলছে? আল্লাহ বলতেছেন। এবং ফেরেশতারা সকলেই সিজদা অবনত হলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। আর মানে যে ঘটনাটা আগেই বলে রাখছে আল্লাহ তাআলা, যে আগেই কিন্তু সিজদা করা যাবে না, আমি যখন রূহ উৎকার করব তারপরে তোমরা সিজদা করবে। এই আদম আলাইহিস সালামের এই বডি নিয়ে কথা রয়েছে। যেমন কি কথা রয়েছে বডি নিয়ে, যে যখন প্রথমে আদমকে সৃষ্টি করা হলো ওর মধ্যে কিন্তু তার রূহ দেওয়া হয়েছিল, 1 সেকেন্ড সময় রূহ ছিল না, 1 সেকেন্ড সময় ছিল না। তা আল্লাহ বললো তুমি বের হয়ে আসলে কেন? বলো ওর ভিতর থাকা যায় নাকি, অক্সিজেন নাই, বাতাস নাই, বায়ু নাই, অন্ধকার। এই জন্য আল্লাহ বললেন যে তারপরে যখন নাফাকতু মির রূহি, আমি যখন ফুৎকার দিলাম, রূহ দিলাম, অর্থাৎ নূরে মুহাম্মদ, অর্থাৎ যে নূরগুলো আদম আলাইহিস সালাম চোখ খোলার সাথে সাথে সেই ওয়াহদানিয়ার সাথে যে নূর, আর ওই নূরটা কি, ওটা ওর শ্রেণী বিভাগ যদি আবার কোনোদিন এইদিকে বা সুযোগ পাই আলোচনা করব, যে সেই রূহগুলো কি করলো, যে তারা কেমন রূহ, যে যখন ওই রূহগুলোকে আদম আলাইহিস সালামের কালবের মধ্যে দিল, আদম আলাইহিস সালামের দেহের মধ্যে দিল, তখন আর রূহ বের হলো না। তখন বলে আল্লাহ এটার মধ্যে খুব আরামদায়ক, এটার মধ্যে খুব সুন্দর জায়গা। তখন ফেরেশতারা সিজদা করলো, সকল ফেরেশতা সিজদা করলো, ইল্লাল ইবলিসা, ইবলিস ব্যতীত। অর্থাৎ ইবলিস কি করলো, অহংকার করলো, তাকব্বুরি করলো। আল্লাহ তাআলা তাকে বের করে দিল ফেরেশতাদের দল থেকে, এবং তার উপর লানত দিয়ে তাকে শয়তান করে দিল, সকল ইবাদত নষ্ট করে দিল আদম ইবলিসের। তাহলে দেখেন সিজদাটা কেন করি ভাই? আরে সবার সিজদা তো করা হয় না। যদি সবার সিজদা করা জায়েজ থাকতো তাহলে আদমকে বানানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওই রকম ফেরেশতাদেরকে বলে রাখতো যে যখনই আদম আলাইহিস সালাম আদম হয়ে যাবে তখনই তোমরা কি করবে, আদমের সিজদা করবে। কিন্তু বলেনি যে আমি যখন আদমের মধ্যে, এটা সূরা সদের এই অনুবাদ পড়লে আপনারা বুঝতে পারবেন যে হযরতে আদম আলাইহিস সালামের কখন সিজদা করা হয়েছে, যে বানানোর সাথে সাথে করা হয়েছে না বানানোর পরে করা হয়েছে। যদি বানানোর সাথে সাথে করা হতো তাহলে ওই সিজদা খাস করে আদমের জন্য হতো, ওই সিজদা নূরে মুহাম্মাদির হতো না। কিন্তু ওই সিজদা আদমের না, যার কারণে আদমকে বানানোর সাথে সাথে আদমের ওই সিজদা করা হয় নাই। যতক্ষণ পর্যন্ত নূরে মুহাম্মদ না গেছে তো আদমের সিজদা করে নাই। জাহিলিয়াত হালাতে আদমকে দেখেছে, জাহিলিয়াত হালাতে আদমকে দেখেছে, বাতনি হালাতে আদমের রূহ আলমদের কলমের মধ্যে নূরে মুহাম্মদ থাকার কারণে সকল ফেরেশতা নূরে মুহাম্মদকে সিজদা করেছে। কিয়ামত পর্যন্ত এই নূর এই জামানার মধ্যে আগমন করবে, এই নূর যাদের মধ্যে থাকবে তাদেরকেই সিজদা করতে হবে, অন্যথা অন্য কারণ নয়। যার কারণে হুজুর পাককে সিজদা করলেন কে? উম্মে হানি। এটা মিরাজের ঘটনার মধ্যে আমি আপনাদেরকে জানাইছি কিনা? যদি এই সিজদা হারাম হতো, যদি এই সিজদা শিরক হতো, যদি এই সিজদা বেদাত হতো, দুররে মানসুর যিনি যে কিতাব যিনি লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আপনারা এটা জেনে রাখবেন সবচাইতে টপ র‍্যাঙ্কের একজন মুফাসসির, অর্থাৎ জালাল কিতাব জালালউদ্দিন সুয়ুতীর কিতাব জালালউদ্দিন তাফসীরে জালালাইন না পড়লে কোন ব্যক্তি মাওলানা হতে পারবে না, কোন ব্যক্তি হাজার ক্লাসের ক্লাস শেষ করতে পারবে না।
হাজার ক্লাসের পাঠ্যপুস্তক কম্পালসারি হিসেবে তাফসীরে জালালাইন, যে জালালাইনের লেখক হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তিনি এই সিজদার পক্ষে দলিল দিয়েছেন। সুতরাং এই তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কি শিরক করলো? আপনারা বলেন শিরক করছে? আমার কথা বুঝতে পারছেন? আমি যে এই যে মিরাজের মূল ঘটনা আলোচনা করছি, আপনারা বুঝতে পারছেন তো কিছু? তাহলে মিরাজের মূল বাতেনি কারণ বুঝতে পারলেন? এখন আসুন শেষ কথাটা, যে আসলে আমাদের মতো গুনাহগারের ক্ষমতা নেই এত কিছু আলোচনা করার, যে হযরতে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরাকে আনার মূল বাতেনি কারণই ছিল মিরাজের লক্ষ্য উদ্দেশ্য। এটাই তো প্রমাণ, নাকি কি বলেন? এটাই তো। তো এখন দেখেন এই কিতাবটা যেটা আমি বলতেছি, ইসমাইল মাক্কি তার তাফসীরের কিতাব রুহুল বায়ানের ৩য় খণ্ড ৪০৩ থেকে ২৪তম খণ্ড ১১৬ পৃষ্ঠায় আহমদ রেজা খান বেরলভী তার ভাই হাসান রেজা খান তিনি এই ঘটনাটা কি করেছেন, উল্লেখ করেছেন, যে যখন আল্লাহ তাআলা মা খাতুনে জান্নাত আথার পাকের জান কবজ করার জন্য হুকুম পাক দিলেন আজরাইলকে, তখন আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন যে ইয়া রব্বুল আলামিন, আমি এই এত বড় গুরু দায়িত্বের কাজ করতে পারবো? ভাই তালিকে আজরাইল কার ফেরেশতা থাকলো? আল্লাহর হুকুম অ্যাবাউট করে ফেললো। আল্লাহ বলতেছেন যে তুমি কি করো, ফাতিমা সালামুল্লাহর জান কবজ করো, আর আজরাইল এটা না করে ফেললো, যে আমার পক্ষে এটা সম্ভব না। কেন? কারণ যে আমি তোমাকে তো সৃষ্টি করেছি মানুষের জান কবজ করার জন্য, আর ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতাদের কোনো পাপ আছে? কোনো পাপ নেই, ফেরেশতারা নিষ্পাপ, তো তুমি কেন জান কবজ করবে না? তখন আল্লাহ তাআলার কাছে হযরতে আজরাইল তিনি বলতেছেন যে ইয়া রব্বুল আলামিন, যে ঘরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক যখন আপনার ওহী নিয়ে প্রবেশ করত, যে জায়গায় মা খাতুনে জান্নাত আতহার পাক থাকতো, ওই জায়গায় জিবরিল আমিন ততক্ষণ প্রবেশ করে নাই যতক্ষণ মা খাতুনে জান্নাত আতহার পাক ওখানে উপস্থিত থাকছে। আমি কি করে তারা জানটা কবজ করতে পারি? এত বড় তাহিরা সম্মান। তো একটা কাজ আল্লাহ তাআলা, যে যাকে আল্লাহ তাআলা নিজ থেকে নিজের কাছে যে নূরটাকে আল্লাহ তাআলা কি করেছিলেন, নিজের কাছে সসম্মানে রেখে দিয়েছিলেন, যে নূর পাকটাকে, আর সেই নূর পাকটাকে নিজে আল্লাহ সম্মানের সহিত তাজিমের সহিত কি করেছেন, তিনি তার কুদরতি হাত দ্বারা ওই নিজের ভালোবাসার নূরটাকে নিজের কাছে গ্রহণ করলেন। এই কারণে আজরাইল হযরতে মা খাতুনে জান্নাত আতহার পাকের জান কবজ করে নাই। কারণ আল্লাহ তাকে ভালোবাসতেন। আল্লাহ তাকে ভালোবেসে, যে প্রথমেই বললাম যে সকল নবীর সুলবে আলী এবং মুহাম্মাদি নূর প্রবেশ করেছে, কিন্তু মা খাতুনে জান্নাত আতহার পাকের নূর পাক মিরাজ রজনীতে জান্নাতে গমন করে জান্নাতের ফল ওহী খাওয়ার কারণে তারপরে রাসূল পাকের সুলবে ওই আল্লাহ থেকে আল্লাহর সযত্নে রাখা নূর পাক, যে নূর পাকটা আল্লাহ তাআলা ছেড়ে দেয়নি, আল্লাহ নিজে সযত্নে নিজে কদর কুদরতি মধ্যে রেখে দিয়ে বেহেশতের মধ্যে থেকে ওই নূর পাক আল্লাহ তাআলা নবীর সুলবে ট্রান্সফার করলেন। আবার যখন তাকে এই দুনিয়ার জিন্দেগি থেকে আল্লাহ তাআলা ডাক দিলেন, তখন আজরাইল ফেরেশতার দ্বারা নয়, কোন ফেরেশতার দ্বারা নয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা সেই তার প্রিয় বস্তুকে নিজের কাছে তুলে নিলেন। আর কি শুনবেন মিরাজের মারেফাত, আরো অনেক ঘটনা রয়েছে। আসলে এটা তো শেষ করার মতো বিষয় না, বিশাল আজিমুশান ঘটনা মিরাজ, যেমন তেমন ঘটনা না মিরাজ। তো এর মধ্যে দেখেন সিজদাও পাওয়া গেল, মিরাজের মধ্যেই সিজদাও পাওয়া গেল, আল্লাহর সৃষ্টির রহস্য জানা গেল, এবং মিরাজের মূল বাতিনি ঘটনা যত ঘটনা আছে, যত অন্তর্নিহিত
কিছু থাক, সমস্ত কিছুর সবচাইতে শ্রেষ্ঠ বাতিনি ঘটনা মা খাতুনে জান্নাতকে আনায়নের জন্যই আল্লাহ তাআলা হুজুর পাককে নিজে নিজের কাছে সশরীরে তাকে ডেকে নিয়েছেন। এটাই মূল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে শুধু মিরাজ নয়, আহলে বাইত পাক পাঞ্জাতনের খাঁটি গুলাম আশিকিন মুহিব্বিন বানিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে যেন শেষ বিদায় নেবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।